খাসি খাসি বট, গরুর বট এটা দিবেন। গরুর বট, তারপর হচ্ছে আপনার হাঁস, হাঁস দিবেন, কলিজা, কলিজা দিবেন, এই যে গরুর লাল বুনা, গরুর লাল বুনা, কালা বুনা। কালাবুনা কোনটা ভালো হবে দুটার মধ্যে? আর মাছ, টেংরা মাছ, পাইলা মাছ, তারপরে আছে মলা মাছ। 200 টাকা কয় পিস? 5 পিস, ভাই মাছ 200 টাকা। বসে গোলাস থানা। গলা চিপা। আপনারা কার গলা আসলে চিপেন আমারে বলেন তো? বরিশালে যামুনা যামুনা বলো না। আসেন আমরা দেখি কি কি আসছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা আছি পূর্বাচল তাহের রেস্টুরেন্ট। এই জায়গাটা মূলত আপনার ওই যে ল্যাংটার মাজার বলে, ল্যাংটার মাজার দিয়ে একটু সামনে আসলে জিয়া চত্বর, ওই যে চত্বরটা ওটা হচ্ছে জিয়া চত্বর। জিয়া চত্বর ওইখানে উপরে যা যা লেখা আছে তাই বলতেছি। 108 নম্বর রোড, 10 নম্বর সেক্টর, জিয়া চত্বর, পূর্বাচল উপশহর, পূর্বাচল তাহের হোটেল। এখানে বিভিন্ন ধরনের কাবাব, মাছ টাছ এগুলো আছে। হ্যাঁ, কিন্তু আজকে আমরা মূলত যেই জন্য আসছি সেটা হচ্ছে তাহেরের খিচুড়ি। তাহের হোটেলের খিচুড়ির কথা শুনছি। এখানে এই যে নান টান এগুলো হইতেছে। খিচুড়ি সম্ভবত এই সাইডে আছে। খিচুড়ি আছে না ভাই? খিচুড়ি আছে। খিচুড়িটা কোথায়? ওই পাশে অনেক কিছু আছে এখানে। হ্যাঁ, অনেক কিছু আছে, দেশি মাছ থেকে শুরু করে আপনার মাংস টাংস বিভিন্ন জিনিস। ওই যে খিচুড়ি, হালিম আছে, খিচুড়ি আছে, হালিম আছে। হচ্ছে হালিম, আচ্ছা, বুঝতে পারছি। এটা হালিম, ও বাবা, হালিমের উপর তো ভালো তেল আছে। হ্যাঁ, হালিম আছে, খিচুড়ি আছে, ভুনা খিচুড়ি, খিচুড়ি, তেহারিও আছে। এখানে আছে বিফ তেহারি। এটা হচ্ছে ভর্তা, এটা ভর্তা বেশি লাস্ট। ভর্তা কি কি আছে? ডাল ভর্তা আছে, ডিম ভর্তা, বেগুন ভর্তা, আরো আইটেম থাকে। ডিম ভর্তা, ডাল ভর্তা, বেগুন ভর্তা। আর এখানে মাংসের আইটেম, এখানে আছে কক মুরগি, কক ব্রয়লার মুরগি, কক মুরগি, ব্রয়লার মুরগি, খাসি, খাসি, বট, গরুর বট এটা দিবেন। গরুর বট, তারপর হচ্ছে আপনার হাঁস, হাঁস দিবেন, কলিজা, কলিজা দিবেন, এই যে গরুর লাল বুনা, গরুর লাল বুনা, কালা বুনা। কালাবুনা কোনটা ভালো হবে দুটার মধ্যে? আলহামদুলিল্লাহ সব আইটেম আমাদের দুইটার মধ্যে কোনটা? দুইটার মধ্যে কালা বুনা সব ফ্রেশ। আচ্ছা, তাহলে কালা ভুনা দিবেন, কলিজা ভুনা দিবেন, হাঁস ভুনা দিবেন, বট দিবেন, খিচুড়ি দিবেন। এখানে ভর্তার আমাদের আইটেম আছে। এখানে প্যাকেজ আছে, প্যাকেজে কি কি আছে? 120 টাকা প্যাকেজ। আপনার ডিম ভর্তা, আর হচ্ছে ডাল ভর্তা, আর হ্যাঁ। হচ্ছে বেগুন ভর্তা। প্যাকেজ লাগবে না, আপনি ডিম ভর্তা আলাদা দিবেন, ডাল ভর্তা আলাদা দিবেন, বেগুন ভর্তা আলাদা দিবেন। ঠিক আছে। একটা দুই জিনিস দেওয়ার দরকার নেই। এগুলো কি? এগুলো হচ্ছে মাছ ভর্তা। তা মাছ ভর্তা দিয়ে প্যাকেজ বানান না কেন? মাছ ভর্তা আলাদা রাখি আর কি। যে মাছ ভর্তার দাম কত? 50 টাকা পার পিস, 50 টাকা। এটা 50, আর এটা পার পিস কত? ওইটা 30 টাকা। 30 টাকা পার পিস, 20 টাকা বেশি। 30 টাকা। সবজি টবজির মধ্যে কি কি আছে ভাই? এখানে আছে আপনার বটবটি আলু, তারপরে হচ্ছে বরবটি আলু, এটা হচ্ছে আপনার পাতাকপি, বাঁধাকপি, এটা হচ্ছে গাজর আলু, গাজর আলু, এটা হচ্ছে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া। এটা কত? একটা প্যাকেজ 120 টাকা। একটা প্যাকেজ 120 টাকা। ওকে ওকে। আর ওই সাইডে মাছ আছে, মাছটা একটু দেখি চলেন। ওইখানে মাছ টানতে পারি করে দেখেন। মাছের মধ্যে কি কি আছে আমরা একটু দেখি। এটা হচ্ছে আপনার বোয়াল মাছ। বোয়াল মাছ কত করে? বোয়াল মাছ বোয়াল মাছ 350। 350। সেটা দেখান একটু। এটা কি মাছ? আর মাছ, আইর মাছ কত? 250 টাকা। 250 টাকা। এরপরে কি আছে? তারপরে আছে টেংরা মাছ, ট্যাংরা মাছ কত? 200 টাকা। 200 টাকা। এরপরে কি আছে? তারপরে আছে পাইলা মাছ, বাইলা মাছ কত? 150 টাকা। 150 টাকা। এরপরে কি আছে? তারপরে আছে মলা মাছ, মোলা মাছ, মোলা মাছ কত? 150 টাকা। 150 টাকা। এরপরে কি আছে? তারপরে আছে কাতলা মাছ, এরপরে ওই সাইডে কাচকি মাছ আছে। কাচকি মাছ কত? 150 টাকা। 150 টাকা। উপরে কি আছে? তারপরে আছে চিংড়ি মাছ, চিংড়ি মাছ কত? চিংড়ি মাছ 200 টাকা। 150 টাকায় কয় পিস? 200 টাকা। 200 টাকায় কয় পিস? 5 পিস। 5 পিস। জি। তারপরে কি আছে? বাইম মাছ, বাইং মাছ কত? বাইম মাছ 200 টাকা। বাইং মাছ 200 টাকা। উপরে কি আছে? উপরে আছে রুই মাছ, রুই মাছ কত? 180 টাকা। 180 টাকা। এরপরে কি আছে? শোল মাছ, শোল মাছ কত? না, শোল মাছ না ভাই, ভাজা মাছ, এটা হচ্ছে গিয়ে সরপুঁটি। যে সরপুট কত করে? 150 টাকা। একজন বললো 150, একজন বললো 200। কাঠটা নিব? সাইজ বড় ছোট হয় এই জন্য। আচ্ছা, কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? রাত 12টা পর্যন্ত। সকাল 7টা থেকে রাত 12টা। আজকে যে খাবার বিক্রি না হবে সেগুলা কালকে যেটি আছে এটি শেষ করতে হবে, আর পাকানো নাই। আর পাকানো নাই, ঠিক আছে, কিন্তু কিছু যদি থাইকা যায় সেটা কি করেন? খাইলে স্টাফ খাইয়ে আলে আমরা। স্টাফ খায় ফেলায়। আপনার বাড়ি বরিশাল? জি। কোথায়? বসে গোলাস থানা। গলা চিপা। জি। আপনারা কার গলা আসলে চিপেন আমারে বলেন তো? এইটা হ্যাঁ? জানার দরকার। হ্যাঁ, বলেন, হ্যাঁ। ভিডিও তো বলেন।
আপনারা আপনাদের থানার নাম যে গলাচিপা, এই যে মানুষজন গেলে কি গলাচিপা দেয় নাকি? আমরা তো আমার নতুন জন্ম হয়েছে, আমাদের আগে যারা ছিল তার নামটা দিচ্ছি কেন? প্রশ্ন তো একই দরকার হবে। তাদের করতে হবে। হ্যাঁ, আমার বাড়িও বরিশাল। মজা করলাম। আচ্ছা আসেন আমরা বসি। আমার বাড়ি বরিশাল সদরেই। সদর। বরিশালে যামুনা যামুনা বলো না। গান বানাই দিছে, ঠিক আছে। এই বরিশালের কয়জন লোক আছে এখানে? আছে 2-3 জন আছে, কারণ রেস্টি আছে, আমি আছে। ও, তাহলে এখন বর্তমানে আপনার দল ভারী না, এই জন্য সবাই আপনারে খেপাবে। হ্যাঁ, সমস্যা নেই। কেমন দিতে তার তো লাগছে। হ্যাঁ, আপনি দোয়া করবেন যে তোদের যাতে বরিশালের মেয়ের সাথে বিয়ে হয়, তাহলে তারা বুঝবি। হ্যাঁ হ্যাঁ, যদি রিজিকে থাকে তাহলে যদি রিজিকে থাকে। খিচুড়ি দেন ভাই, খিচুড়ি দেন, বট দেন, কলিজা দেন, কালো ভুনা দেন, হাঁস দেন। ভাই ফ্যান আছে। আসেন আমরা দেখি কি কি আসছে। এটা আসছে গরুর ভুঁড়ি। গরুর ভুঁড়ি কয় টাকা? 200 টাকা। 200 টাকা। পরিমাণ পরিমাণে এই পরিমাণই। এই পরিমাণই সবাইকে দেন। জি জি। কালা ভুনা 250। 250। পরিমাণ ঠিক আছে? পরিমাণ ঠিক আছে। অনেকগুলা পিস কিন্তু। আচ্ছা, লাল ভুনা 200 টাকা স্যার। 200 টাকা। এই যে এই কটা পিসই দেন। এরপর আর থোড়া আছে? থোড়া নাই। হাঁস ভুনা আজ 3 পিস। 3 পিস। 3 পিস কয় টাকা? 250। 250। ওকে। কলিজা ভুনা বলিতে 200 টাকা স্যার। 200 টাকা। পরিমাণ ঠিক আছে? জি। পরিমাণ ঠিক আছে। ভর্তা, মাছ ভর্তা 50, বাকিগুলো 30। 30 জি। সালাদের জন্য পয়সা দেওয়া লাগে? না না 30 স্যার। ঠিক আছে, ধন্যবাদ। আসেন শুরু করি। এই খিচুড়িটা আমার যতদূর মনে হচ্ছে এটা মসুরির ডালে করা হয়েছে। জি মুসুর। দেখেন দারুচিনি দ্বীপের গল্প কিন্তু তাহেরেও আছে, সরাইনি। এটাতে মুগ ডাল ব্যবহার হয় না, না এই মুসুর দিয়েছে। পুরোটাই মসুরির ডালের। এই আস্তা মশলাগুলো একটু সরাই নিলাম। শুরু করব কি দিয়ে? আমার মনে হয় বড়ি দিয়ে শেষ করে ফুল করে। বড়ি দিয়ে শুরু করি। আমার পাশে যে দাঁড়ায় আছে সে আমার দেশি মানুষ, বরিশাল। এই যে ডাইনে দেখেন ইসমাইল ভাই। ইসমাইল ভাই, আপনি কি দেখবেন যে আমি খারাপ বলি না ভালো বলি? হ্যাঁ ভালো বলবেন, খারাপ বলবেন না, না। যেটা পাবো সেটা বলবো। জি। ভালো হলে ভালো বলবেন, খারাপ হলে খারাপ বলবেন। জি, ঠিক আছে ইনশাল্লাহ। আসেন, বট দিয়ে। বটটা মোটামুটি সফট আছে কিন্তু, হ্যাঁ অত শক্ত না, মানে কচকচ করে যে এক ধরনের শক্ত বট হয় ওরকম না। বিসমিল্লাহ। ফ্যান দাও। হুম, হ্যাঁ দিছে দিছে। দাও না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর কিছু লাগবে না, বটার খিচুড়ি যথেষ্ট। খিচুড়ি কয় টাকা? খিচুড়ি 50। ঠিক আছে, পরে কোয়ার্টার নিলে আবার ওখানে 30 টাকা বা 25 টাকা নেওয়া হয়। ঠিক আছে। কোয়ার্টার একটা দিয়ে রাখেন। বট দিয়ে ফ্যান্টাস্টিক লাগলো। বটটা পারফেক্ট। জেহানকে আজকে দিব না। গরুর ভুঁড়ি, আহা এত মজার ভুঁড়ি। আলহামদুলিল্লাহ, বটের যে ফ্লেভার, এটা আপনার পাগল করে দিবে। স্বাদ, ফ্লেভার খুবই ভালো এবং মোটা বট, একটাও চিকন বট নেই এর মধ্যে। বটের রেটিং দিব আমি 10-এ 10 নির্দ্বিধায়। দেখছেন কিভাবে হাপুস হুপুস করে থাকছে। খিচুড়িটাও বেশ ভালো, তেল কম,
মসুর ডালের পোলাওয়ের চাল দিয়ে রান্না হয়েছে। বাট খিচুড়ি তো বট দিয়ে খেয়ে ফেললাম। আসেন এরপরে কলিজা, এটাও কিন্তু গরুর কলিজা, গরুর বট, গরুর কলিজা। কলিজাও মজা হয়েছে। কলিজা এবং খিচুড়ি এইটার রেটিং হবে 9/10, 10-এ 9। সিঙ্গেল কলিজা নিলেও 10-এ 9। এই যে দেখেন কলিজাটা একটু তেলটা বেশি, আদারওয়াইজ পারফেক্ট। আরও 2-1 টুকরা নেই। সালাদ নিছি, বাট এখানে খিচুড়ির পরিমাণ কম। খিচুড়িটা আরেকটু বেশি দিলে পারতো। প্লেন খিচুড়িটা হচ্ছে বাটি দিয়ে মেপে দেয়। আপনার এই যে বাটিগুলো আছে না, এই বাটিগুলো এক বাটি। এই বাটির এক বাটি 50 টাকা। এখন পর্যন্ত কে আগে আছে? বট ভাই, ভাত আছে? ভাত ভাত দিবেন নাকি? কোনটা খাবো? খিচুড়ি দিয়ে গরুর লাল ভুনা খাবো নাকি হাঁস খাবো? হাঁস খাবো? শিওর তুমি? দেখেন ওই জায়গায় ফ্রেন্ডস গ্রুপ খাওয়া দাওয়া করতেছে। আমি ঢোকার সাথে সাথেই ওনারা আমাকে বলছে যে এখানে খাবার মোটামুটি ভালো। আসেন হাঁসটা খায় দেখি। হাঁস খিচুড়ি এইটা খাওয়ার পরে তাহেরের ভুড়ি, কলিজা, খিচুড়ি এটা খাওয়ার পরে আমার কি মনে হইলো জানেন? মনে হইলো যে শাকিলার হাইপ আপনারা হুদাই উঠাইছেন কোনো কারণ ছাড়া। খাইতে হইলে এগুলা খান, ভালো জিনিস খান, ভালো স্বাদের জিনিস খান অ্যাটলিস্ট। এই যে হাঁসটা কি সুন্দর, হ্যাঁ ভিতরে কালার সুন্দর, তো ভিতরে কালার সুন্দর, বাড়ির কালারও সুন্দর, ভিতরের কালারও সুন্দর। আর বেশি নরমও না শক্তও না, ঠিক আছে। হাঁস যেমন খাইতে হয় এটা ঠিক আছে। একটু ভাত দেন। হাঁসটা আছে মোটামুটি, খারাপ না। এইটাও আমি 10-এ কত দিব? এটা আমি 10-এ 8 দিব, 10-এ 8। হাঁস দিয়ে খিচুড়ি, হাঁসটা ঝাল। সবচেয়ে মজা এখানে ভুড়ি এখন পর্যন্ত, সেকেন্ডে কলিজা, থার্ডে হাঁস। আচ্ছা, হ্যাঁ দাঁড়ান 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 দাঁড়ান। হ্যাঁ না, আমি নিয়ে নিব ভাই। ভাত কয় টাকা? আনলিমিটেড 50। খিচুড়িও কি আনলিমিটেড 50? আচ্ছা ওকে ওকে। খিচুড়ির সাথে, খিচুড়ির সাথে আমি একটু, না না আপনি যান, আপনি যান, অসুবিধা নেই। আমি একটু লাল ভুনাটা ট্রাই করব নাকি কালা ভুনা ট্রাই করব?
লাল খিচুড়ির সাথে লাল ভুনা বেশি যায় না? খিচুড়ির সাথে লাল ভুনা যায়, হ্যাঁ। একটা টুকরা নিলাম। লাল ভুনা বটল লেভেলে মজা। হুম, 10-এ 10। দেখেন এই হিডেন জাম তো এটা, হ্যাঁ। যে আপনাকে ইনফরমেশন দিচ্ছে সে খুব ভালো কাজ করছে। তাহেরের কথা প্রথম আমারে বলছে ঝুমুর, না আসলেই মজা। এসবি ঝুমুর, আমার চাচাতো বোন। তারপর ওই দিন যাওয়ার সময় আমরা এখানে তাহের দেখলাম, দেখে মনে হইলো যে এখানে যাব। আচ্ছা আসেন আমরা আগে ভর্তাগুলো একটু একটু করে টেস্ট করে নিই, হ্যাঁ। তারপরে কালা ভুনাটা লাস্টে টেস্ট করতেছি। মাছ ভর্তা একটুখানি নিব, ডিম ভর্তা ওই একটুখানি নিব, ডাল ভর্তা একটুখানি নিব, বেগুনও আমি অল্পই নিব, ঠিক আছে। ডাল দিয়ে গেল, বেগুন ভর্তাটাই প্রথমে খাই। বেগুন ভর্তা এটা বাগার টাগার দিয়ে, ধনিয়া পাতা দিয়ে, শুকনা মরিচ, পেঁয়াজ টেয়াজ এগুলো দিয়ে এমনভাবে করছে যাতে দুপুরে করলে সেটা রাত পর্যন্ত থাকে, যাতে নষ্ট না হয়। কাঁচা পেঁয়াজ দিয়ে করে না, কাঁচা পেঁয়াজ দিয়ে করলে জিনিসটা নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। ডাল ভর্তাটা খাই। এগুলো খুব একটা আহামরি কিছু না। এবার চলে এগুলো চলে, এগুলো খুব একটা আহামরি কিছু না। এগুলোর মধ্যে মাছ ভর্তাটা একটু মজা পাবেন। আসেন কালা ভুনা আমার কাছে কিন্তু মনে হচ্ছে ভাই একটু বেশি দিছে। আপনাদের কাছে কেমন লাগতেছে? আমার কাছে 250 টাকা হিসাবে মনে হচ্ছে না যে সবাইকে এরকম দিবে না? হ্যাঁ আমার কাছেও লাগতেছে। তোমার কাছেও লাগতেছে? কমেন্টে জানাবে। হ্যাঁ, না দিলে কমেন্টস করবেন আপনারা যে না এই পরিমাণ দেয় না। কালা ভুনা আমি ভাত দিয়ে খাইতেছি। কালা ভুনাও ভালো, তবে এখানে চট্টগ্রাম বা রাজশাহী কালা ভুনার স্বাদটা খুঁজবেন না। এখানকার কালা ভুনার আলাদা একটা স্বাদ আছে, খুব হালকা আচারি আচারি, খুব হালকা, টক না, ফ্লেভারটা খুব হালকা আচারি, খাইতে মজা, খুবই মজা। ঝাল আছে, রেটিং দিলে দিব 10-এ 8.5। দুই ভুনার মধ্যে দুইটাই ভালো। আপনার কাছে যদি কালা ভুনা ভালো লাগে তাহলে কালা ভুনা নেবেন, যদি লাল ভালো লাগে তাহলে লাল ভুনা নেবেন, ঠিক আছে। হাঁস ভালো লাগলে হাঁস নিতে পারেন, কলিজা ভালো লাগলে কলিজা নিতে পারেন, আর ভুঁড়ি যদি ভালো লাগে কোনো কথা নাই, শুধু ভুঁড়ি চাই, তাই না? অবশ্যই। আমাদের সাথে ভুঁড়িখোর আছে, জিহান ভুঁড়িখোর। আমি হচ্ছে ভিডিও অফ করে আমি বাদ দিয়ে এটা অত ভালো লাগে না, খিচুড়ি দিয়ে ভালো লাগছে। দেখছো একই খাবার, জাস্ট আমার মনে হয় ভাই কালা ভুনাটা খিচুড়ির সাথে এত ভালো লাগে না, ওটা ভাতের সাথে লাগছে। আমার কাছে এখন এই বটটা ভাত দিয়ে খাওয়ার পর মনে হচ্ছে এর চেয়ে কালা ভুনা বেশি মজা লাগছে, ঠিক আছে। এই আর কি। ডাল ক টাকা? ডাল ক টাকা ভাই? ডাল ওই ভাত ডাল লাল লেমিনেট 50। ভাত ডাল আনলিমিটেড 50। আচ্ছা, থ্যাংক ইউ।
ভাত আমরা আজকে খাইতে থাকবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাইলে আমরা আল্লাহর রহমতে ভালো একটা খাবারের রেস্টুরেন্ট ডিসকভার করলাম, যেখানে আসলে আপনারা আমি যে কয়টা আইটেম খাইছি প্রত্যেকটা আইটেম খাইতে পারেন, একটাও খাওয়ার পরে মনে হবে না যে কেন খাইলাম, কেন নিলাম। এগুলো ছাড়া ওইগুলো আপনার ব্যাপার, ওই ব্যাপারে আমি কোনো সিদ্ধান্ত দিব না। যাক, আলহামদুলিল্লাহ, আজকের মতো বিদায় নিয়ে ভালো থাকেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।